আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই কিছুক্ষণ আগে আলহামদুলিল্লাহ নফল তাওয়াফ শেষ করেছি। আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, যারা একদম নতুন তারা একটু কিছু জানতে পারবেন। ইন এ সেন্স এই ভিডিওটা করা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখানোটা একটু টাফ। আমি অ্যাকচুয়ালি কাবা ঘরের টপ ফ্লোরে পৌঁছে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন লাইট দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হাজারে আসওয়াদ বরফ। আমি একটু আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। আপনাদেরকে দেখাই, এই বেসিক্যালি এই কর্নারটা হচ্ছে হাজারে আসওয়াদের কর্নার, পাশের কর্নারটা রুকনি ইয়ামানি, তার পাশে বাকি দুইটা কর্নার, একটা রুকনি শাম আর একটা হচ্ছে রুকনি ইয়াম। আপনারা ঠিক এই যে গ্রিন লাইটটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক হাজারে আসওয়াদ বরাবর দেওয়া আছে। ঠিক এখানটায়ও যদি দেখেন এই পাশে লাইটটা কিন্তু হচ্ছে এখান থেকে বেসিক্যালি নফল তাওয়াফ, এখান থেকে নফল তাওয়াফ শুরু করতে পারবে। এখান থেকে শুরু করে যেখানে সকালে ফজর নামাজের পর অনেকে নফল তাওয়াফ করতেছে, এখান থেকে শুরু করতে হবে। শুরু করে আপনাকে ঠিক এই যে পাশ থেকে পুরোটাকে রাউন্ড দিয়ে, পুরোটাকে যদি রাউন্ড দেন, পুরোটা রাউন্ড দিয়ে এসে আবার এই সবুজের এখানে এসে শেষ করে আসতে হবে, তাহলে এক পাক এবং এক চক্কর শেষ হবে। এইভাবে আপনি 60টি চক্কর শেষ করবেন। কিন্তু আরেকটা বিষয়, যখন আছে আপনি এই গ্রিন লাইট থেকে যখন স্টার্ট করবেন, আমি যতটুকু জেনেছি আপনি কোরআনিক যে কোনো দোয়া করতে পারবেন, সেটা আপনার নিজের ভাষাতে এবং আরবি ভাষায় সেটা করতে পারবেন। আর এইভাবে ঘুরতে ঘুরতে আপনি যখন রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদের রুকনি ইয়ামানির কাছে আসবেন, রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ, এই দুইটা জায়গা হচ্ছে আপনি দোয়া করবেন হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর এভাবে আপনি যখন 60টি চক্কর শেষ করবেন, 60টি চক্কর শেষ করে মাকামে ইব্রাহিম এবং এরকে সামনে রেখে এবং হাজরে আসওয়াদ কাবা ঘরকে সামনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমি আপনাদেরকে একটু চারপাশটা দেখাই। দেখেন এই যেখানে ফজর নামাজ পর সবাই বসে কোরআন পড়তেছে। এখন অ্যাকচুয়ালি এখানে ফাঁকা করে দেওয়া হচ্ছে, এই কারণে একটু ভিড় কম। আর তারপরে যারা নফল তাওয়াফ করতে চান, তারা আমার মনে হয় এই সকালে ফজরের নামাজের পরটা একটু ভিড় কম থাকে, এই সময়টা একটু ইজি অন্য টপ ফ্লোরে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি একদম গ্রাউন্ড ফ্লোরে যেতে চান, মানে কাবা ঘরের একদম যে গ্রাউন্ড ফ্লোরটা, সেটাতেও আপনি যেতে চাইলে বেসিক্যালি এখন যেতে পারবেন না। একদম ফ্রেশ ওমরা করতে যিনি আসছেন তিনি যেতে পারবেন, আর বাকিরা অনেক যেখানে ওমরা কাপড় পরে আপনি হয়তো যেতে পারবেন, বাট এটা আসলে অনেক কাইন্ড অফ প্রতারণা। কারণ হচ্ছে এটা অ্যালাউ না, কারণ কারো নফল তাওয়াফ করতে হলে বিভিন্ন ফ্লোরে গিয়ে তাকে নফল তাওয়াফ করতে হবে। দেখেন এটার উপরে আরেকটা ফ্লোর আছে, যেটার উপর দিয়ে অ্যাকচুয়ালি গাড়ি করে অনেকে তাওয়াফ করতেছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখাচ্ছি। এই যে আমার পাশে যদি দেখেন, এই সেই ক্লক টাওয়ার। আমি আপনাদের চাচ্ছি আসলে কাবা ঘরটাকে আরও একটু কতটা ক্লোজলি দেখানো যায়। এই যে এখান থেকে আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আমি যেটা বলতেছিলাম, এখানে দেখেন সবাই নিচে তাওয়াফ করতেছে। আপনি যদি এই ফ্লোরে যেতে চান নফল তাওয়াফ করার জন্য, আপনি যেতে পারবেন। কারণ এখানে হচ্ছে শুধুমাত্র প্রথম দিন যারা উমরা করতে আসছে তারা এখানে উমরা করতে পারে। আর আপনাকে নফল তাওয়াফ করতে হলে বিভিন্ন ফ্লোরে যেতে হবে, আপনাকে রাউন্ড দিতে হবে। আর এই যে মাঝখানে এই ইয়েটা দেখতে পাচ্ছেন, এখানে আলাদা ভাগ করে রাখা হয়েছে। বেসিক্যালি এখানে হুইল চেয়ার করে যারা আসবেন তারা এটা, তাদের জন্য এই লেনটা বেসিক্যালি ডেডিকেটেড লেন। যেখানে জমজমের পানি দেওয়া আছে, জমজমের পানি। এখন এখানে পুরুষ এবং মহিলাদের সুন্দর সুব্যবস্থা আছে। দেখেন এই যে দিকটায় পুরুষরা বসে আছে, কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তিলাওয়াত করছে। মিনারগুলো খুবই চমৎকার।
খুবই চমৎকার। এখানে বিভিন্ন ধরনের লাইটিং করা আছে। এখানকার সময় 7:20 মতো বাজে সকাল। আজকে হচ্ছে 11 জানুয়ারি 2026। আপনাদের একটু আর ক্লোজলি দেখাই। দেখেন একটা গাড়িগুলো যাচ্ছে। কাবাঘাটটাকে আপনাকে আরো ক্লোজলি দেখাতে পারি কিনা। এই যে এখান থেকে যদি দেখেন বেসিক্যালি এই যে এখান থেকে একদম পুরোপুরি দেখা যাচ্ছে। দেখেন এই যে কাবাঘরের দরজাটা দেখা যাচ্ছে। আর এই পাশে যে আরেকটা দেখতে পাচ্ছেন যে টিমের দেখেন ওই জায়গাটা ফাঁকা, বাইরে দিয়ে তাপ করতে হয়। আর এই যে আমার এই পাশটায় কর্নারে একটু গোল্ডেন কালার দেখতেছেন, এখানে হচ্ছে এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। ঠিক মাকামে ইব্রাহিমের ওই দরজার বাম পাশের যে কর্নারটা, এটা হচ্ছে আপনার হাজর আসওয়াদের তার তার ওই পাশে যে কর্নারটা তার আগে, সেটা হচ্ছে রুকুনিয়া। দেখেন কী পরিমাণ মানুষ উমরা করতে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। We didn't find out what that is. Oh, it's obviously I already be up there. Oh, what land the roof is in it. দেখেন সবাই ট্রাই করছে হাজারে আসওয়াদ খাওয়ার জন্য, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, পারিনি। ইনশাআল্লাহ হয়তো করতে আসলে আবার ট্রাই করবো, অথবা অন্য সময় আমরা করতে আসলে। I think it's rich. Maybe it's inside the ventilation. Yeah, I was gonna say yeah, there's a oil. How much is it raining? একটা চারপাশের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। এখন আমি অনেকটা এখানে ফাঁকা পেয়েছি, আসলে একদম টপ ফ্লোর। তবে যারা উমরা করতে আসবেন বা হজ করতে আসবেন, অবশ্যই তার আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। কারণ এখানে এসে আপনি যদি আসলে বই করে দোয়া পড়তে চান, ওই পুরো কনসেন্ট্রেশনটা আসলে আপনি যেভাবে দেওয়া দরকার আপনি ওইভাবে কনসেন্ট্রেশনটা দিতে পারবেন না। আপনার কাছে মনে হবে যে এত মানুষের ভিড়, আপনি সামনে ঠিক কনসেন্ট্রেট করতে পারবেন না। দেখেন এই জায়গা থেকে আরও পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে। দেখেন আমি আপনাদেরকে আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে দেখুন মিনারগুলো কি সুন্দর। দেখেন এই সেই ক্লক টাওয়ার, পুরো মক্কা শহর থেকে ক্লক টাওয়ারটা দেখা যায়। দেখিয়া চলুন আপনাদেরকে আর একটু ক্লক টাওয়ারের কাছাকাছি নিয়ে যাই। এই যে যারা আসলে কাবাঘরের টপটা দেখেননি, এই দেখেন কাবাঘরের টপ। আমি চেষ্টা করছি আপনাদের যতটা সুন্দরভাবে দেখানো যায়। এই যে কথাটা বললাম, অবশ্যই হজের আগে উমরার আগে প্রিপারেশন নিয়ে আসবেন, কীভাবে কী করতে হয়, দোয়াগুলো মুখস্থ করে আসবেন। এবং হচ্ছে অবশ্যই এখানে আসার পর টাইমটাকে পারফেক্টলি ইউটিলাইজ করার ট্রাই করবেন। আমরা 15 দিনের উমরা প্যাকেজে আসছিলাম। আমরা হয়তো প্রায় আমার 5 তারিখ থেকে আজকে প্রায় 11 তারিখ আমরা মক্কাতেই আছি। আমরা 13 তারিখে যাব হচ্ছে আপনার মদিনাতে। এই দিকটাতে মহিলাদের নামাজের ব্যবস্থা ছিল।
এদিকে কিছু এক্সটেনশনের কাজ চলতেছে, কনস্ট্রাকশন কাজ। দেখেন এদিকে মিনারটা চমৎকার করছে। দেখি কাবাকে এই দিকটা থেকে দেখেন, এই দিক থেকে দেখেন এদিকে পুরোপুরি দেখা যায়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতিমের মাঝখানে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, পরিমাণ লোকজন পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটা সম্ভব সুন্দরভাবে দেখানো যায়, যাতে এই ভিডিওটা আপনাদের কাজে লাগে। আসলে আমার ভিডিও করার খুব বেশি ইচ্ছা ছিল না, এবং এরকম ভিডিও মনে আজকে প্রথম এত লম্বা একটা ভিডিও করলাম, যাতে আসলে বেসিক্যালি আপনাদেরকে দেখানো, যাতে আপনারা একটা ভালো আইডিয়া পান, এই কারণেই করা। এখানে ঠিক হাজরে আসওয়াদ বরাবর ওই পাশে গেটটা হচ্ছে বাবুস সালাম গেট। বেসিক্যালি যারা জিন রোড থেকে আসবেন তারা এই বাবুস সালাম গেট দিয়ে ঢুকতে পারবেন, আবু জাহেলের বাসার কাজ দিয়ে, যেটা এখন টয়লেট ভাঙাম খানে বানানো হয়েছে। আর এই দিকে যারা আছে যে ক্লক টাওয়ারের এইদিকে যারা 79, 94 যার গেট, এটা হচ্ছে এই যে ক্লক টাওয়ারের এই পাশের যে গেটগুলো আছে সেই গেটগুলো হচ্ছে মেনলি এই পাশটায়, আর এই পাশটায় 94, 92, 79 এই গেটগুলো এইদিকে। এই কাবা ঘরের ইতিহাসটা পড়ে আসবেন, দেখে আসবেন ভালোভাবে। কারণ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই কাবা ঘরের ইতিহাস, যেটা পরবর্তীতে নূহ আলাইহিসসালামের বন্যার সময় হয়েছিল, পরবর্তীটিকে নানা সংস্কার করা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের সময়। এই দেখেন মাকামে ইব্রাহিমকে মানুষ কীভাবে হাতে টাচ করতেছে। এখানে এটা আমাদের জন্য খুবই সম্মানিত এবং পবিত্র জায়গা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজ করেছেন, ঠিক আমরা এই জায়গাতে আসছি এখানকার। তাহলে এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ, আর সব সময় এটা আমাদের আশাও হয় না। এখানে টাইমটা যতটা পারা যায় ইফেক্টিভলি যাতে আমাদের ইউজ হয়, আল্লাহ যেন আমাদেরকে আসলেই নিষ্পাপ শিশুর মতো করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই এই চেষ্টা করব, এই কারণে চেষ্টা করব সবসময় অপরকে হেল্প করতে, যাতে কারো কোনো ডিস্টার্ব না হয়। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, এটাই সেই হাতিম, এটা হচ্ছে ইব্রাহিম। এটা 4 টাকা। আমি একটু বিভিন্নভাবে আপনাদেরকে আসলে দেখিয়ে এই ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় পুলিশ বসে আছে। এই সেই ক্লক টাওয়ার। আমি যতটা জেনে এসেছি এবং সেটা করেছি। আপনারা যখন গ্রিন লাইট থেকে শুরু করবেন, বিভিন্ন দোয়া করতে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন, তারপর হচ্ছে দরুদ পড়তে পারেন, তারপর বিভিন্ন কোরআনিক বিভিন্ন দোয়াই করতে পারেন। এই দিকটা দেখেন ক্লোজ করে দিয়েছে। আমি আসলে সবাইকে চাচ্ছে যে এখন বের করতে, এই কারণে আমি এত ফাঁকা পেয়েছি। মানে এখানে ক্লক টাওয়ার আরও কাছে দেখেন, ক্লক টাওয়ারটা প্রথমে ভাবছিলাম ক্লক টাওয়ার হয়তো এটার সাথে লাগানো, এটা কেমন
এখন এটা একটু দূরে আছে, বাইরে থেকে বের হলে আপনারা বুঝতে পারবেন। সেই ক্লক টাওয়ার, ক্লক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বারবার এখানে আসতে পারি, এটাই চাওয়া। আল্লাহ আমাদের উমরাকে কবুল করুন। আসলে কাউকে দেখানোর জন্য আমরা করতে আসিনি, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য এসেছি। এখানকার টুরিস্টরা করছে, কারণ দেখেন এইভাবে আসলে বেসিক্যালি ওনারা বিভিন্ন পোষণ ভাগ করেন। আমি এদিকটা আর যেতে এখানে হয়তো আমাকে শেষ করতে হবে। এই পাশটা থেকে আপনাকে এই দেখেন, এখানে উজবেকিস্তানের একজন আছেন, এখানটা থেকে দেখা যায় কি না দেখি। এই দেখেন এখানটা থেকেও আমি জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সুবহানাল্লাহ। মানুষ কতটা সুশৃঙ্খলভাবে কাজ করতেছে, আমরা করতে আসছি সবাই। সুন্দরভাবে দেখানো যায়। সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ যেন আল্লাহর ঘর আমাদের সকলকে বেশি বেশি করে তাপ করা তৌফিক দান করেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।